বলা হয় আমরা নিজেই আমাদের জীবন তৈরি করি। আজ আমরা যেখানে আছি, যেভাবে আছি, সেটা আমাদের নিজের কারণেই আছি। অর্থাৎ এর অর্থ হলো আপনি আপনার জীবনে যাই কিছু হবেন, সেটা সফল অথবা অসফল, ধনী অথবা গরিব, তার জন্য দায়ী কেবলমাত্র আপনিই থাকবেন। আজকের এই ভিডিওটি খুবই মজাদার একটি গল্প দিয়ে শুরু করতে চাই, আর আমি জানি আপনারা এই গল্পটা থেকে জীবনের জন্য অনেক কিছু শিখতে পারবেন। তো চলুন শুরু করা যাক। একটি জঙ্গলের মাঝে একটি আশ্রম ছিল, আর ওই আশ্রমের মধ্যে একটি ঋষি অনেক শিষ্যদেরকে শিক্ষাদান করতেন। আর ওই শিষ্যদের মধ্যে কিছু ধনী লোকের সন্তান ছিল, আবার কিছু গরিব মানুষের সন্তানও ছিল। আর সবাই ওই আশ্রমে একসঙ্গেই পড়াশোনা করত। কিন্তু যারা শুরুতেই আশ্রমে আসতো এবং যারা দেরিতে আশ্রমে আসতো, তাদের ব্যবহারের মধ্যে, তাদের পরিশ্রমের মধ্যে এবং তাদের চিন্তার মধ্যে অনেক পার্থক্য ছিল। আর এরপরে একটি রাজা তার সন্তানকে ওই আশ্রমে শিক্ষা গ্রহণ করার জন্য নিয়ে আসে। রাজার ছেলের বয়স হয়ে গেছিল 12 বছর। এরপরে ওই ঋষি রাজাকে জিজ্ঞেস করে, আপনি এত দেরিতে আপনার ছেলেকে শিক্ষা কেন দিতে চান? আপনি এতদিন কি করছিলেন? এরপরে রাজা উত্তর দেয়, আসলে যখন আমার সন্তান জন্মগ্রহণ করে তখন সে খুবই সুন্দর দেখতে ছিল, আর একে আমরা এত বেশি ভালোবেসে ফেলেছিলাম যে কোনোভাবে আমরা একে নিজের থেকে দূরে করতে পারছিলাম না। আর এই কারণেই আমি আমার সন্তানকে দেরিতে আপনার কাছে নিয়ে এসেছি। আমরা আমাদের ছেলেকে এত বেশি ভালোবাসি যে আমরা কখনো ভাবিনি যে একে কখনো স্কুলে পাঠাতে হবে, একে শিক্ষা গ্রহণ করাতে হবে, আর জীবনে একেও কোনোদিন সফল হতে হবে। তাই এখন আমি আমার সন্তানকে আপনার কাছে নিয়ে এসেছি, আপনি এখন আমার সন্তানকে শিক্ষা দিন। আর এখন আমি এই ভিডিওতে যে কথাগুলো বলতে যাচ্ছি, সেই কথাগুলো খুবই মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আপনি এখান থেকে এটা শিখতে পারবেন যে আমাদের জীবনে সব থেকে বেশি প্রয়োজন কি, আর সেটা কি জিনিস যেটা আমরা পরবর্তীতে চাইলেও আর পরিবর্তন করতে পারবো না, আর পরবর্তীতে সেটাই আমাদের জীবনের সব থেকে বড় বাধা হয়ে দাঁড়ায়। রাজা যখন তার ছেলেকে আশ্রমে রেখে চলে যায়, পরের দিন থেকে ওই গুরুজি রাজার ছেলেকে অনেকবার বোঝানোর পরেও ওই রাজার ছেলেটির না পড়াশোনাতে মনোযোগ দিতে ভালো লাগতো, আর না সে কোনো কিছু বোঝার চেষ্টা করত। কারণ শুরু থেকে সে তেমন পরিবেশ পায়নি যেমনটা তার প্রয়োজন ছিল। যখনই ওই রাজার ছেলেকে নতুন কোনো কিছু শেখানো হতো, যখনই ওই রাজার ছেলেকে নতুন কোনো কথা বলা হতো, সে সবসময় নিজের বাড়ির কথাই চিন্তা করত। তার মনে কেবলমাত্র খেলা করা এবং মনোরঞ্জন করার কথাই থাকতো। আর সবশেষে ওই ঋষি অনেক বেশি বিরক্ত হয়ে যায়, আর রাজাকে ডেকে পাঠায় ও রাজার ছেলেকে আশ্রম থেকে ফিরিয়ে নিয়ে যেতে বলে। এরপরে রাজা বলে, গুরুজি, আপনি যদি একে শিক্ষা না দেন তাহলে আমার ছেলের তো জীবন নষ্ট হয়ে যাবে। আর যদি আপনি আমার ছেলেকে পড়াতে না পারেন, যদি আপনি আমার ছেলেকে শেখাতে না পারেন, তাহলে আপনার এই কাজ ছেড়ে দেওয়া উচিত। কারণ আপনি তো একটি ছোট্ট বাচ্চাকে তার জীবনের সঠিক রাস্তা পর্যন্ত দেখাতে পারছেন না। এরপরে ওই ঋষি বলে, আপনার ছেলেকে সঠিক রাস্তা আপনাকে দেখাতে হতো, কারণ এর প্রথম গুরু আপনি ছিলেন। আপনি এর জীবন নষ্ট করে দিয়েছেন, যে কারণে আজ এর আর কোনো কিছুতেই মন লাগে না। এরপরে রাজা জিজ্ঞেস করে, এর মনোযোগ বৃদ্ধি করার কি অন্য কোনো উপায় নেই, যার ফলে সে সবকিছু ভালোভাবে বুঝতে পারবে এবং শিক্ষা অর্জন করতে পারবে ও জীবনে এগিয়ে যেতে পারবে? এরপরে ওই ঋষি বলে, এমনটা হওয়া সম্ভব, কিন্তু তার জন্য আপনাকে সারা জীবনের জন্য আপনার ছেলেকে এখানে রেখে যেতে হবে। এরপরে রাজা বলে, না, আমি এটা করতে পারবো না। আপনি অল্প কিছু সময়ের জন্য বা কিছু বছরের জন্য যদি বলেন, তাহলে আমি একে আপনার কাছে রেখে যেতে পারি, কিন্তু যদি আপনি একে সারা জীবনের জন্য আমার কাছ থেকে চেয়ে নেন, তাহলে আমি কোনোভাবেই আমার ছেলেকে এখানে রেখে যেতে পারবো না। এরপরে ঋষি বলে, তাহলে আপনি আপনার ছেলেকে এখান থেকে নিয়ে যান, কারণ এ আমার কোনো কাজের নয়। যখন এ আমার কোনো কথাই শুনবে না, তাহলে আমি একে আশ্রমে রেখে কি করব? এরপরে রাজা একটু চিন্তা করার পরে বলে, আমাদের এই সিদ্ধান্তটা আমাদের ছেলের উপরেই ছেড়ে দেওয়া উচিত। আমরা আমার ছেলেকে জিজ্ঞেস করি সে কি চায়, সে কি শিক্ষা গ্রহণ করতে চায় নাকি বাড়ি ফিরে যেতে চায়। এরপরে ওই ঋষি বলে, যেমনটা আপনার ইচ্ছে। এরপরে যখন ওই ছেলেটিকে জিজ্ঞেস করা হয়, তুমি বলো তুমি কি চাও, তুমি বাড়ি ফিরে যেতে চাও নাকি আশ্রমে থেকে শিক্ষা গ্রহণ করতে চাও? এরপর ছেলেটি কোনো কিছু চিন্তা না করেই উত্তর দেয়, আমি বাড়ি ফিরে যেতে চাই, আমি নতুন কিছু শিখতে চাই না, আর আমি আমার জীবন সম্পর্কেও কোনো শিক্ষা অর্জন করতে চাই না। আমি যেমন ছিলাম তেমনই ঠিক ছিলাম, আর আমি সেভাবেই থাকতে চাই। এরপরে রাজা ওই ঋষিকে বলে, আপনিই বলুন এখন আমি কি করব, আর কিভাবে আমি আমার সন্তানকে শিক্ষা দেব? তখন ওই ঋষি যে কথাগুলো বলে সেই প্রতিটা কথা আপনার নোট করে রাখা উচিত, আর জীবনে সবসময় এই কথাগুলো মনে রাখা উচিত। ওই ঋষি বলে, সবার প্রথম এবং সব থেকে গুরুত্বপূর্ণ কথা হলো নিজেকে আরামের নয় বরং পরিশ্রম করার অভ্যেস তৈরি করাতে হবে। যদি আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকে আর সেই কাজটা করতে ইচ্ছে করছে না, কিন্তু কাজটা হলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, ওই কাজটা যে কোনো পরিস্থিতিতে করতেই হবে, তাহলে এর অর্থ এটা নয় যে আপনি কোনো একটি অজুহাত তৈরি করবেন আর ওই কাজটা পরে করব বলবেন। আপনাকে এটা খেয়াল রাখতে হবে আপনার কাজটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ সেটা আপনাকে করতেই হবে। আর নিজেকে এটা বোঝাতে হবে যে কোনো পরিস্থিতিতে আমাকে ওই কাজটা করতেই হবে, আর ওই কাজটা সম্পূর্ণ না করে আপনি কোনোভাবেই বিশ্রাম নিতে পারেন না। আপনার এক্সাম আসছে, আপনাকে পড়াশোনা করতে হবে। আপনি কোনো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন বা আপনি অন্য কোনো গুরুত্বপূর্ণ কাজ করছেন,
অথবা আপনি আপনার জীবনের জন্য নতুন কোনো কিছু শিখতে চাইছেন, তাহলে এই সব কাজগুলোকে খুব দ্রুত করার জন্য বসে পড়ুন। এই কাজগুলোকে যত দ্রুত সম্ভব শেষ করুন। আপনি নিজেকে যত বেশি আরামের মধ্যে রাখবেন, আপনার মন তত বেশি আরাম করতে চাইবে, আর এটা ধীরে ধীরে খুবই খারাপ একটি অভ্যেসে পরিণত হয়ে যাবে। আর এই কারণেই মনকে আরাম নয়, বরং মনকে দিয়ে কঠিন পরিশ্রম করার অভ্যেস তৈরি করতে হবে। আপনি আপনার মনকে কখনোই আরাম করতে দেবেন না, আর আপনি আপনার মনকে কোনো ফালতু কাজেও লাগতে দেবেন না। আপনাকে আপনার মনের মালিক হতে হবে, আর আপনার মনকে দিয়ে সবসময় সেই কাজ করাতে হবে যে কাজটা আপনার জন্য অনেক বেশি প্রয়োজন। নাম্বার 2, সময় থাকতে নিজের সম্পর্কে চিন্তা করুন। আমরা জীবনে এটাই সব থেকে বড় ভুল করি। আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি, সারাটা দিন কোনো কিছু না করলেও সন্ধে হয়ে যায়, আর এভাবেই আমাদের প্রতিটা দিন পার হয়ে যাচ্ছে। কিন্তু কখনোই আমরা নিজের সম্পর্কে চিন্তা করি না যে আমরা আমাদের জীবনে কি কি ভুল করছি। এমন কি আছে যা আপনার জীবনের উপরে খারাপ প্রভাব ফেলছে, অথবা এমন কি আছে যার জন্য আপনার জীবনে ভবিষ্যতে সমস্যা আসতে চলেছে। আর সেটা যে কোনো কিছু হতে পারে, যেমন আপনি আপনার স্বাস্থ্যের প্রতি কোনো মনোযোগ দেন না, যা খুশি তাই খাবার খেয়ে নেন, আপনি গভীর রাত পর্যন্ত জেগে থাকেন, অনেক দেরি করে ঘুম থেকে ওঠেন, আর নিজের উপরে মনোযোগ না দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আপনার পড়াশোনা, আপনার কেরিয়ার, আপনার লক্ষ্য, আপনার ভবিষ্যৎ, এই সব কিছু সম্পর্কে কখনোই চিন্তা করেন না। তাই এটা হলো অনেক বেশি প্রয়োজন যে আপনি আপনার ভবিষ্যতের সম্পর্কে চিন্তা করবেন এবং আপনি আপনার কাজের উপরে মনোযোগ দেবেন। প্রতিদিন অল্প হলেও কিছু না কিছু কাজ আপনাকে করতেই হবে। দেখুন, এই পৃথিবী প্রতিটা মুহূর্তে পরিবর্তন হচ্ছে, সময় অনেক দ্রুত পার হয়ে যাচ্ছে। তাই যেন এমনটা না হয় এই সময়ের চক্করে আপনি অনেক বেশি পিছনে পড়ে যাবেন। দেখুন, আপনি সময় থেকে পিছিয়ে গেলে কারো কিছু যায় আসে না, কিন্তু মানুষ আপনাকে গুরুত্ব তখন দেবে যখন আপনি আপনার জীবনে বড় কিছু অর্জন করবেন। আর তৃতীয়ত এবং সব থেকে ইম্পর্টেন্ট হলো, নিজেকে কখনোই নিরাশ হতে দেবেন না। আপনি আপনার জীবনে সফল হতে চান, আপনি আপনার জীবনে ধনী হতে চান, অথবা আপনি আপনার জীবনে যাই কিছু অর্জন করতে চান, কখনোই কোনো পরিস্থিতিতেই নিজেকে নিরাশ হতে দেবেন না। যদি আপনার আঘাত লাগে, যদি আপনার কষ্ট হয়, তখন আপনার চোখ থেকে জল পড়বে। কিন্তু যদি আপনি আপনার জীবনে বড় কিছু পেতে চান আর আপনি ফেল হয়ে যাচ্ছেন, আপনার জীবনে সবকিছু খারাপ হচ্ছে, অথবা আপনার জীবন সম্পর্কে আপনি কিছুই বুঝতে পারছেন না যে আপনার জীবনে কি হচ্ছে আর কি করবেন, এই সব কিছুর পরেও আপনি কখনোই নিরাশ হবেন না। আপনাকে আপনার কাজ করে যেতে হবে, নিজের মধ্যে বিশ্বাস রাখতে হবে, আর কখনোই চেষ্টা করা ছাড়বেন না। আপনাকে সফল হতে হবে, আপনাকে আপনার লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে হবে, আর আপনাকে সেই সব কিছু অর্জন করতে হবে যাই কিছু আপনি আপনার জীবনে চান। এই জীবনটা আপনি এমনিই পাননি, আপনার জীবনের একটি উদ্দেশ্য আছে। আপনার জীবনের ওই উদ্দেশ্যটা পূর্ণ করতে হবে, আর এর জন্য সময় থাকতে আপনাকে এই কথাটা বুঝতে হবে, যদি অনেক দেরি করে ফেলেন তাহলে তখন আপনার জীবন অনেক বোরিং মনে হবে, আর তখন একটি মানুষ চাইলেও তার জীবনে আর কোনো কিছুই পরিবর্তন করতে পারবে না। যদি এই সমস্ত কথাগুলো শোনার পরেও আপনার জীবনের মধ্যে কোনো পরিবর্তন না আসে, অথবা আপনি আপনার জীবন সম্পর্কে চিন্তা করতে বাধ্য না হন, তাহলে এর অর্থ হলো আপনি কোথাও না কোথাও নিজেকে ওই দিকেই নিয়ে যাচ্ছেন। আপনি শুরু থেকেই আপনার ছেলেকে বিশ্রাম করতে দিয়েছেন, আপনি শুরু থেকে কখনোই আপনার ছেলেকে কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে দেননি, আর না শুরু থেকে আপনি আপনার ছেলেকে শিক্ষা দিয়েছেন। আপনি কেবলমাত্র নিজের স্বার্থের জন্য ও নিজের খুশির জন্য তার জীবনটা নষ্ট করে দিয়েছেন। যদি সময় থাকতে দুঃখ, কষ্ট এবং জীবনের দায়িত্ব আপনার ছেলেকে বোঝাতেন, তাহলে আপনার ছেলে আজ সবকিছু বুঝতে পারত। সে অজুহাত তৈরি করে এই আশ্রম থেকে পালিয়ে যেত না। এর জীবনটা আপনিই নষ্ট করেছেন, আর আপনার কারণেই আপনার ছেলে কখনোই তার জীবনে এগিয়ে যেতে পারবে না। আর এখন আপনিই বলুন, এখানে সব থেকে বড় ভুলটা কার? আসলে এই গল্পের মধ্যে কোনো রাজা বা তার ছেলে বা কোনো গুরুর কথা বলা হচ্ছে না, বরং এটা বলা হচ্ছে আপনার মনের ও আপনার ভবিষ্যতের কথা। এই পৃথিবী সম্পর্কে শেখার জন্য হাজারো বই আছে, কিন্তু আপনার ভিতরে যেটা চলছে তার সম্পর্কে কেবলমাত্র আপনিই জানেন। আমি এই ভিডিও শুরুতেই আপনাদের বলেছিলাম, আমরা নিজেই নিজেকে তৈরি করি, তাই আপনি এখন যাই কিছু করবেন তার পরিণামটা আপনাকেই পেতে হবে। আর এই কারণেই আজ থেকেই আপনি আপনার জীবন পরিবর্তন করা শুরু করুন। সবশেষে ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।